এবার এমন একটা গান শুনবো যার জন্ম লগ্ন থেকে গানটাই প্রকাশিত হওয়া অবধি প্রতি মুহূর্তের সাক্ষী ছিলেন প্রদীপদা। হিন্দি ছায়াছবি ইটস লাইফ ইয়ার হোতা হ্যায়, এই ছায়াছবির গান এটি, যাতে মিউজিক ডিরেক্টর ছিলেন শ্রী তমশ্রুচন্দ্র। এর থেকে প্রদীপদার খুবই পছন্দের একটি গান আমরা শুনবো ওনারই কণ্ঠ থেকে। কিন্তু এই গানটি গাওয়ার আগে এই গান এবং প্রদীপদাকে ঘিরে অনেক মধুর স্মৃতি আছে তমশ্রুদার, যেটা আমার মনে হয় তমশ্রুদা নিজেই বলুক। আসলে প্রদীপদাকে নিয়ে বলার মতো কথা এত আছে, তো শুধু কথাই হয়ে যাবে একটা প্রোগ্রামে। বিশেষ করে এই গানটার কথা বলি, এই গানটার জন্য প্রদীপদা আমাকে বারবার রিকোয়েস্ট করতো যে এই গানটা একটু শোনাও, এই গানটা একটু শোনাও। আর প্রদীপদা প্রত্যেক দিন, মানে প্রদীপদাকে ভীষণভাবে মিস করি। প্রদীপদা আমার আদর্শ। ওনাকে গানে গানে শ্রদ্ধা জানাতে পারছি, এটা আমার কাছে একটা বড় পাওয়া। সারা জীবন প্রদীপদার পাশে আমি প্রদীপদা আমার পাশে নিশ্চয়ই থাকবে সারা জীবন। আর এই গানটার জন্য বিশেষ করে কিছু কথা, গানের কিছু কথার জন্য প্রদীপদা আমাকে, আমরা 2 বছর আগে আমরা একসঙ্গে গোয়াতে ঘুরতে গেছিলাম, তখন আমাকে হঠাৎ বলছে যে এই গানটা তুমি একটু গাও, আমি একটু ভিডিও রেকর্ড করব। তো এইভাবে উৎসাহ দিত। অ্যাকচুয়ালি প্রদীপদার মতো মানুষ সত্যি আমাদের সকলের পাশে থাকুক, এটাই চাই। তু হি তেরা तू ही तेरा साथी अपना, तू ही अपना मित्रवा है। जिंदगी के खेला में है, जिंदगी के खेला में हर कोई अकेला है, हर कोई अकेला है। तू ही तेरा साथी अपना, तू ही अपना मितवा है। जिंदगी के खेला में, जिंदगी के खेला में हर कोई अकेला है, हर कोई अकेला है। मन बैरागी कैसी लागी, कैसी लागी मन बैरागी, मन बैरागी कैसी लागी, कैसी लागी ये मन बैरागी। मोह माया का बंधन दर्द का समंदर है, चलते रिश्ते खावसा रिश्तों का भवंदर है। मोह माया का बंधन दर्द का समुंदर है, चलते रिश्ते खावसा रिश्तों का भवंदर है, रिश्तों का भवंदर है। पल दो पल इस प्रेम तपिश का, पल दो पल इस प्रेम तपिश का संग बड़ा सजीला है। दिन तिनक दिन, दिन तिनक दिन, दिन तिनक दिन नाचे मनवा धुन बड़ा रसीला। मन बैरागी कैसी लागी, कैसी लागी मन बैरागी, मन बैरागी कैसी लागी।
लगी कैसी लगी ये मन पैरानी। এরপরে যে গানটি শুনব কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা এবং সলিল চৌধুরীর সুর। এদের দুজনেরই জন্ম শতবর্ষ আমরা পালন করেছি কিছুদিন আগে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েও এই গানটি হবে। কিন্তু গানটি হয়তো বুঝেছেন আপনারা কেউ কেউ, রানার। এই গানটার থেকে না অনেক কিছু শেখার আছে কবিতাটার থেকে। তার মধ্যে যেটা সব থেকে বেশি আমার মনকে নাড়া দিয়েছে তা হলো দুর্দম এক দায়িত্ববোধ। রানারের ব্যক্তিগত কষ্ট, ভয়, দারিদ্র্য কোনো কিছুই তার কর্মস্পৃহাকে দমাতে পারে না। আমার একটা অবজারভেশনের কথা বলি, এই জন্য বলছি অবজারভেশন, মানে আনন্দমের নাম আপনারা সবাই জানেন, খুবই সুপ্রতিষ্ঠিত এবং আমাদের খুবই পরিচিত মানাদিও রয়েছেন এখানে। আমি আনন্দমের সাথে কিছু গানের অনুষ্ঠান করেছি, কিছু নাটক করেছি। তখন কিছু জিনিস দেখেছিলাম। আমাদের রিহার্সাল চলতো, প্রদীপদা আসতেন, চুপচাপ থাকতেন। তারপর রিহার্সাল যখন শেষের পথে বা তার মাঝখানে লাকিদা, যিনি কর্ণধার আনন্দমের, আজকে বিশেষ কারণে আসতে পারেননি, তাই ওনার হয়েই আমি বলে দিচ্ছি খানিকটা, দুজনে টেবিলে বসতেন এবং যে সমস্ত টাকা পয়সার ব্যাপার সামলানো সে সমস্তগুলো চুপচাপ করে দিতেন। এখানে শেষ নয়, অনুষ্ঠান শেষ হয়ে যেত, সব শিল্পীরা ব্যস্ত থাকতো, অডিয়েন্স থেকে বেশ কিছু লোক আসছেন, তারা বলছেন বা অনুষ্ঠান ভালো হয়েছে, তাদের সাথে কথা চলছে, ফটো তোলা চলছে। প্রদীপদা নিঃশব্দে, এই জন্য বললাম অবজারভেশন, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতাম, কারোর কোনো তার মধ্যে ইনভলভমেন্ট নেই, কিন্তু উনি অবস্থার পরিপ্রেক্ষিতে যাই হয়ে যাক চারপাশে, ওনার দায়িত্বটুকু উনি নিঃশব্দে পালন করতেন। এবং আমি জানি আনন্দমের এই জিনিসটা যেহেতু আমি চোখের সামনে দেখেছি তাই আমি নাম করে বলতে পারছি, কিন্তু আমি জানি এবং আরও অনেক সংস্থা আছে বম্বেতে যেখানে উনি নিঃশব্দে পাশে থেকেছেন এবং খুব স্ট্রং পিলারের মতো থেকেছেন। তারা, আমি জানি তারা আজকে সত্যি ওই জায়গাটা, যতই বলি যতই মনে ভাবি যে প্রদীপদা আছেন, ওই জায়গাটাতে তো পারবো না আমরা ওনাকে আর ফিরিয়ে আনতে, কিন্তু এই জিনিসটা আমরা শিখে নিতে পারি এবং শিখে নিয়ে যখন এটা আমাদের স্বভাবের মধ্যে নিয়ে চলে আসব, তার মধ্যে থেকেই প্রদীপদা কিন্তু বেঁচে থাকবেন আমাদের মাঝে। এই কর্মস্পৃহা, এই দায়িত্ববোধ সত্যি দেখে শেখার মতো। শুনে নেব সেই গান, রানার, শিল্পী শ্রী তমশ্রু চন্দ্র। রানার গ্রামের ডাকঘর, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দৌড়ে দৌড়ে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার 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 ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ দিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার। রানার রানার জানা জানার বোঝা আর মাঝে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে,
রানার রানার জানা জানার বোঝা আছে তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো কিছু সরে যায় বোন, আর পথ বুঝি হয় লাল পূর্ব অবাক রাতের তারারা আকাশে মুখোমুখি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, অবাক রাতের তারারা আকাশে মুখোমুখি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের আলো, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছর কেটেছে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে, রানা রানা এই বোঝাটা না দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু টাকাতে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, দস্যুর ভয় তার যে ভয় কখন সূর্য ওঠে, রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, দস্যুর ভয় তার যে ভয় কখন সূর্য ওঠে, কত চিঠি লিখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও সুখে, কত চিঠি লিখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও সুখে, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের দিন, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর দুঃখ ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির ঘামে, এর দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির ঘামে, দরদে তারার চোখ কাঁপে বিটি বিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার রানার কি হবে বোঝা হয়ে, কি হবে ক্ষুধা ক্লান্তিতে হয়ে হয়ে, রানার রানার কি হবে বোঝা হয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে হয়ে হয়ে, রানার রানার ভোর তো হয়ে
তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের তার। রানার গানের রানার সময় হয়েছে নতুন খবর, রানার 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 রানার। এটা আমার কাছে আসলে প্রদীপদা অনেকবার বলেছিল, আমাকে মালা দিয়ে বিশেষ করে বললো এই গানটা গাওয়ার জন্য। আমি প্রথমবার গাইলাম এই গানটা। থ্যাংক ইউ। গুলজারজির লেখায় সুর এবং কণ্ঠ দিয়েছিলেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। এমন একটি গান আমরা এরপর শুনে নেব। काश एक बार कभी नींद से उठकर तुम भी हिजर की रात में ये देखो तो क्या होता है। काश एक बार, काश एक बार कभी नींद से उठकर तुम भी हिजर की रात में ये देखो तो क्या होता है। काश एक बार। रात चुपचाप दबे पाँव चली जाती है, रात खामोश है रोती नहीं हंसती भी नहीं। काश एक बार, कांच का नीला सा गुंबद है उड़ा जाता है, खाली खोली कोई बजरा सा बहा जाता है। हिजर की रातों में ये देखो तो क्या होता है। काश एक बार, चांद की किरणों में वो रोज का रेशम भी नहीं, चांद की चिकनी डली है कि भूली जाती है, और सन्नाटों की एक धूल उड़ी जाती है। काश एक बार, काश एक बार कभी नींद से उठकर तुम भी हिजर की रात में ये देखो तो क्या होता है। काश एक बार। প্রেমের ব্যাখ্যা মানে প্রেমের সংজ্ঞা যদি বলা হয় তাহলে প্রেম বলতে আমরা সাধারণত মানবিক যে প্রেম, একটা মানবিক প্রেমকেই আমরা মূলত দেখি আমাদের প্রেমের গানেতে। কিন্তু প্রেম কিন্তু শুধু তা নয়, প্রেম একজন সঙ্গীত শিল্পী তার সুরের সাথেও তার প্রেম হতে পারে। যদি সত্যি সে প্রেম না হয় তাহলে সে সঙ্গীত শিল্পী সেই লেজেন্ডারি হতে পারে না। যারা লেজেন্ডারি হয়েছেন তারা তাদের গানের সঙ্গে প্রেম করেছেন, তাই জন্য তারা কিন্তু বড় হয়েছেন, মানে আমি অন্তত যাদের দেখেছি। তেমনিভাবে
আজকে যারা ঈশ্বর লাভ করেছেন তারাও ঈশ্বরের সঙ্গে তাদের সেই যে ভক্তি, সেই ভালোবাসা, সেও এক ধরনের প্রেম। যদি সেই প্রেম না থাকতো তাহলে কিন্তু একটা পাথরের টুকরোকে আমরা শালগ্রাম শিলা বলে পুজো করতে পারতাম না। আমরা একটা পাথরের লিঙ্গকে শিবজ্ঞানে পুজো করতে পারতাম না। তাকে আমরা বানিয়েছি শিব আমাদের ভালোবাসা দিয়ে, নাহলে তো একটা পাথরের টুকরো। কবি रमेश अवस्थी लिखছেন, चंद्रमा की चांदनी से भी नरम और रवि के भाल से ज्यादा गरम। प्रेमेर जे नरम गरमटा की सुंदर करे बोलছেন যে चंद्रमा की चांदनी से भी नरम और रवि के भाल से ज्यादा गरम है नहीं कुछ और केवल प्यार है। ढूंढने को मैं अमृतमय स्वर नया, এবার শিল্পীর কথা বলছেন, ढूंढने को मैं अमृतमय स्वर नया सिंधु की गहराइयों में भी गया, मौत भी मिली मुझको राह पर, मौत भी मिली मुझको राह पर, देख मुझको रह गई थी आह भर। मुश्किलों को जो दिखाता रास्ता, मौत से जिसका नहीं कोई वास्ता, वो नहीं कुछ और केवल प्यार है। मन हुआ कि मैं ईश्वर से कहूं कि दूर तुमसे और कितने दिन रहूं, मन हुआ कि मैं ईश्वर से कहूं कि दूर तुमसे और कितने दिन रहूं, देखकर मुझको हंसी लाचारिया और दुनिया ने बजाई तालियां। मजाक हो जाए लोकेर काছে ব্যাপারটা। पत्थर को जो बनाता देवता, जानती दुनिया नहीं जिसका पता, वो नहीं कुछ और केवल प्यार है। चंद्रमा की चांदनी से भी नरम और रवि के भाल से ज्यादा गरम, चंद्रमा की चांदनी से भी नरम और रवि के भाल से ज्यादा गरम है नहीं कुछ और केवल प्यार है, केवल प्यार है। ढूंढने को मैं अमृत में स्वर गया, सिंधु की गहराइयों में भी गया। ढूंढने को मैं अमृत में स्वर नया, सिंधु की गहराइयों में भी गया। मौत भी मुझको मिली थी राह पर, देख मुझको रह गई थी आह भर। मुश्किलों को जो दिखाता रास्ता, मौत से जिसका नहीं कुछ वास्ता, वो नहीं कुछ और केवल प्यार है, केवल प्यार है। मन हुआ मेरा कि ईश्वर से कहूँ दूर तुमसे और कितने दिन रहूं। मन हुआ मेरा कि ईश्वर से कहूँ दूर तुमसे और कितने दिन रहूं। देख कर मुझको मेरी लाचारियाँ, देख कर मुझको हंसी लाचारियाँ, और दुनिया ने बजाई तालियाँ। पत्थरों को जो बनाता देवता, जानती दुनिया नहीं
जिसका पता वो नहीं कुछ और केवल प्यार है, केवल प्यार है। चंद्रमा की चांदनी से भी नरम और रवि के भाल से ज्यादा गरम है नहीं कुछ और केवल प्यार है, 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 केवल प्यार है। আমরা সবাই এটা মানি যে মৃত্যুর পরে মানুষ যায় ঈশ্বরের কাছে। ঈশ্বর যার অনুগত হয়ে আমরা সবাই আছি, তাহলে তিনি তো আমার ভালোবাসার মানুষকে যত্নেই রাখবেন, তাই না? কিন্তু তাহলে আমরা কাঁদি কেন? একেই বোধহয় বলে মায়া। কাজী সাহেবের একটি গীতি কবিতা একটু বলি আপনাদের। হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, আমার কাছে নাই তাহারা, হারায়নি গো তবু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কবু, আমরা অবোধ অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু। প্রদীপদার মতো মানুষ, যিনি খালি সকলকে ভালোই বেসে গেছেন, তিনি নিশ্চয়ই ভালো থাকবেন, ভালো আছেন। আর আমার যেটা মনে হয়েছে, প্রদীপদার এই ভালোবাসার প্রকাশটা কিন্তু ভীষণ অন্যরকম। উনি নিজের কাজের মধ্যে দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিতেন। যেমন ধরুন, একটা উদাহরণ দিচ্ছি, মালাধির গানের জন্য তার সাপোর্ট, প্রতিটি মুহূর্তে ভালোবাসা দিয়ে সাহায্য করে মালাদিকে ভরিয়ে রেখে দিতেন। সেই রকম ভালোবাসা নিয়ে একটি মৌলিক গান মালাদি রেকর্ড করেছিলেন, যার কথা শ্রী সোমনাথ চক্রবর্তীর এবং সুর দিয়েছিলেন শ্রী তমশ্রু চন্দ্র। গানের মধ্যেও বলা আছে, আবার নতুন গানে মেতে যাই, মেতে যাই আনমনে সুরেরও বাঁধনে, সুরেরও বাঁধনে বাঁধলে আমারে। আজকে এই গানটি শুনে নেব, গেয়ে শোনাবেন এর সুরকার শ্রী তমশ্রু চন্দ্র। সুরেরও বাঁধনে কেন বাঁধলে আমারে, সুরেরও বাঁধনে কেন বাঁধলে আমারে, বলো কেন বাঁধলে আমারে, সুরেরও বাঁধনে কেন বাঁধলে। মঞ্জির গুঞ্জনে চকিত বিজুরিয়ানে, মঞ্জির গুঞ্জনে মঞ্জির গুঞ্জনে চকিত বিজুরিয়ানে, এ মনেরও
ভেসে যায় মনে সুরেরও বাঁধনে কেন বাঁধলে আমারে সুরেরও বাঁধনে কেন বাঁধলে সেই ধ্বনি বাঁশরীর পিঠে সুরে কখন যে ভোর আসে ওই বাতাস জুড়ে আজও শুনি সেই ধ্বনি বাঁশরীর পিঠে সুরে কখন যে ভোর আসে ওই বাতাস জুড়ে পলাশে শিমুলে দেখি পলাশে শিমুলে দেখি ঘুম ভেঙে ডাকে পাখি পলাশে শিমুলে দেখি ঘুম ভেঙে ডাকে পাখি আধারকে দিয়ে পাখি আধারকে দিয়ে পাখি দিন এলো ফিরে আবার নতুন গানে মেতে যাই আর মনে সুরেরও বাঁধনে কেন বাঁধলে আমারে সুরেরও বাঁধনে কেন সুরেরও বাঁধনে কেন সুরেরও বাঁধনে কেন বাঁধলে अपनी आग को जिंदा रखना कितना मुश्किल है अपनी आग को जिंदा रखना कितना मुश्किल है पत्थर बीच आईना रखना जितना मुश्किल है अपनी आग को जिंदा रखना कितना मुश्किल है पत्थर बीच आईना रखना कितना मुश्किल है कितना आसान है तस्वीर बनाना औरों की कितना आसान है तस्वीर बनाना औरों की खुद को पसीना रखना कितना मुश्किल है पत्थर बीच आईना रखना कितना मुश्किल है तुमने मंदिर देखे होंगे ये मेरा आंगन है तुमने मंदिर देखे होंगे ये मेरा आंगन है एक दिया भी जलता रखना कितना मुश्किल है पत्थर बीच आईना रखना जितना मुश्किल है चुल्लू में हो दर्द का दरिया ध्यान में उसके हो चुल्लू में हो दर्द का दरिया ध्यान में उसके हो
को प्यासा रखना कितना मुश्किल है। पत्थर बीच आईना रखना जितना मुश्किल है। अपनी याद को जिंदा रखना कितना मुश्किल है। पत्थर बीच आईना रखना कितना मुश्किल है। আমরা তো আজকের প্রদীপদার প্রতি শ্রদ্ধাঞ্জলি, তার কিছু প্রিয় গান তার মধ্যে দিয়ে করছি, কিছু প্রিয় মুহূর্তকে তুলে ধরছি। একজন মানুষের যখন আমরা প্রিয় জিনিসগুলো দেখি না, তখন মানুষটাকে চেনা যায়। তার বিশ্বাস, তার ভাবনা, তার কর্ম, তার ধর্ম সব ফুটে ওঠে তার মধ্যে দিয়ে। এখন যে গানটি শুনবো সেটি প্রদীপদার খুবই প্রিয় শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি রজনীকান্তের গান, অতি প্রিয় গান। আমি অকৃতি অধম বলেও কিছু কম করে মরে দাওনি। কি অপূর্ব মানে গানটির। মানুষ যতই অকৃতজ্ঞ হোক না কেন, করুণাময় সত্তা কিন্তু তাকে কখনোই ত্যাগ করে না। গানটি শুনে নেব আজকে শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের কণ্ঠে। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলি গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলি গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কে বলি দিয়েছ, তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু। তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গোপী আসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া,
কতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি, ভাবি ছেড়ে গেছো, ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি, এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। এরপর দাদার থেকে যে গানটি শুনবো, দাদার মুখে শোনা, প্রদীপদা বলতেন সূর্য কখনো সুযোগ পেলে এই গানটাকেও বড় একটা কেউ গায় না এই গানটা অনুষ্ঠানে। তাই প্রদীপদার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পরবর্তী নিবেদন 1958 সালের ছায়াছবির ডাক হরকরা থেকে একটি গান শ্রী সুধীন দাশগুপ্তর সুরে কণ্ঠ দিয়েছিলেন পদ্মভূষণ শ্রী মান্না দে। শুনে নেব সেই গান, ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। গানটির রচয়িতা যিনি এই চলচ্চিত্রটির লেখক সেই পদ্মভূষণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমরা অনেকেই জানি না যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শুধু একজন ঔপন্যাসিক ছিলেন না, তার কত ভালো ভালো সুপারহিট গান যেগুলো আমরা প্রায়ই গেয়ে থাকি, আশ্চর্য হয়ে যাবেন শুনলে। যেমন গীতা দত্তের গাওয়া কাঁচের চুড়ির ছটা, এটা কিন্তু ওনারই লেখা। তেমনি মধুর মধুর বংশী বাজে সন্ধ্যা মুখোপাধ্যায়ের, এটাও কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তেমনি এই সিনেমাতে দুটো তিনটে অসাধারণ গান গেয়েছিলেন মান্না দে। তার মধ্যে এটি অন্যতম পুরস্কারপ্রাপ্ত গান, ভীষণ কঠিন গান, যার জন্য হয়তো কেউ এটা প্রোগ্রামে নেন না, একটু অন্য মানসিকতার গান। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি, ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। রাজকাছারির দেউড়িতে শেষ বিচারের আশা, ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। চোখের জলে পাওনা কি হায় জীবনে বেচা কেনার পেশায়, শুনবো বলে বসে আছি শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। কি যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না, কি যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না। অপরজনে তা মানে না, অপরজনে তা মানে না,
ডিগ্রি নিয়ে শাসায়। হায় জীবনের বেচা কেনার পেশায়, শুনবো বলে বসে আছি শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। খেয়া ঘাটের পারে পারে মাসুল দিয়ে বারে বারে, খেয়া ঘাটের পারে পারে মাসুল দিয়ে বারে বারে, শেষে খেয়ারি ধারে এবার এলেন দেউলের আশায়। না থাকিলে পাওনা বলো অকুলে কুল ভাষায়, না থাকিলে পাওনা বলো অকুলে কুল ভাষায়। অথই পাঠা সর্বনাশায় শেষ বিচারের আশায়। ও তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। রাজ কাছারির দেউড়িতে শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। প্রদীপদাকে নিয়ে কথা বলতে গেলে যেমন তমশ্রুদা বলল না, ওটাই একটা শুধু কথা নিয়েই একটা অনুষ্ঠান হয়ে যেতে পারে। সারা সন্ধে আমরা কাটিয়ে দিতে পারি, সারা দিন কাটিয়ে দিতে পারি, কিন্তু তবুও তো কোথাও শেষ টানতে হয়। প্রদীপদার প্রতি আমাদের যে ভালোবাসা শ্রদ্ধা তা আমরা আজ গানে গানে তুলে ধরার চেষ্টা করলাম। বিশ্বাস করুন, মনে মনে সত্যিই চাই যে ওনার কর্ম সেগুলোকে মনে রেখে সেই কর্মকে যেন আমাদের নিজেদের জীবনের ধর্ম করে তুলতে পারি। ওনার কর্তব্য পালনের ধর্ম, ন্যায়, সমস্ত বিশ্বাস যেন আমরাও বিশ্বাস করতে পারি, যেন প্রতিফলিত হয় আমাদের কাজের মধ্যে দিয়ে, জীবন্ত রাখতে পারি যেন ওনাকে। এর জন্য কিন্তু আমাদের নিজেদের মধ্যের আধারটাকেও পরিশুদ্ধ রাখতে হবে। তাই আসুন রবি ঠাকুরের ভাষায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দিব্য আগুনের স্পর্শে আমাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক পবিত্র। এই গানে আমি আশা করি এই গান সবার জানা গান, আপনারাও একসঙ্গে করুন। এই গানে তার আত্মার যাতে মুক্তি হয়। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।
প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের এই আশা থাকবে যে উনি আমাদের সবারই ওপর আশীর্বাদের হাতটি রাখুন, এই প্রার্থনা জানিয়ে আজকের আমাদের এই সঙ্গীতময় শ্রদ্ধার্ঘ্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। কিছু মানুষকে ধন্যবাদ না জানালে নয়। একটা যে ধরনেরই অনুষ্ঠান হোক, তাকে সাকার করার পিছনে অনেকের ভূমিকা থাকে, তাদের নাম একটু আমরা উল্লেখ করতে চাই। ধন্যবাদ জ্ঞাপন বলতে আত্মিক ধন্যবাদ জ্ঞাপন যারা আত্মিকভাবে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই পুরো অনুষ্ঠানে। আমি তমস্রুকে সঙ্গে নিয়েই বলছি তমস্রুর বিহাফে, যে এই যে আপনারা এসছেন দর্শকবৃন্দ, তাদের প্রতি আমাদের সকল মানে তমস্রুর, আমার, মহুয়ার এবং আমাদের পুরো যন্ত্রাংশ সংঘ শিল্পী গ্রুপের আমাদের সবার কৃতজ্ঞতা যে আপনারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনেছেন, প্রদীপদাকে সম্মান জানিয়েছেন। আমাদের যন্ত্রাংশ সঙ্গে যারা আছেন, তবলায় শঙ্কর নন্দী, প্লিজ গিভ এ বিগ হ্যান্ড। ও শুধু তবলা বাজায়নি, ও যে কত কিছু করেছে, ও যদি সঙ্গে না থাকে না আমরা অনেক কিছু করতে পারবো না, সেটা বলে বোঝানো যাবে না ও কী কী করেছে। এটা ওই পারে হয়তো করতে, আর সকলের পক্ষে সম্ভব নয়। আমাদের তালবাদ্যে আছেন সুভাষিস মুখোপাধ্যায়, কত দূর থেকে এসছেন এক ডাকে, কোনো স্বার্থ ছাড়া। আজকের দিনে কেউ এরকম এত দূরত্ব থেকে এত দূরে এসে এরকমভাবে কাজ করবেন না, যেটা আমাকে স্পর্শ করেছে। এবং আমার বাঁদিকে বসে আছেন কিবোর্ডে, সারাক্ষণ এত অপূর্ব ভাবে ভরিয়ে রেখেছেন সুরে সেই মানস চৌধুরী, তাকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা তমস্রুরও আমার তরফ থেকে। আমাদের এই সুন্দর পোস্টারটি স্পাইরাল বাইন্ডিং এগুলি ডিজাইন করেছেন এবং আমাদের যে পোস্টার ডিজিটাল পাবলিসিটিতে ব্যবহার করা হয়েছে কলকাতার বিশিষ্ট ভিজুয়াল আর্টিস্ট প্রসূন চট্টোপাধ্যায়। উনি একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ, আমাদের সঙ্গে পাশে থাকেন এবং এইভাবে আমাদেরকে সহায়তা করেছেন, তার প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের ভিডিওগ্রাফার শৈলেশ সকপাল আমাদের এত সুন্দর করে ভিডিও করছেন, সব পোস্ট প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, কি অপূর্ব কাজ উনি করেন। মার্টিন থমাস সাউন্ডে না থাকলে আমরা প্রোগ্রাম করার সাহসই পাই না, জাদুঘর হ্যাঁ। এমন অনেক মানুষ আছেন যারা সহৃদয় ব্যক্তিত্ব, তারা ঠিক প্রদীপদার মতনই, তারা তাদের নাম প্রকাশে ভীষণ তাদের রাগ, তারা বলতেও চান না, কিন্তু তারা ওই রকম বাঁহাতে কি করছেন ডান হাত জানে না, ডান হাত কি করে বাঁ হাত জানে না। প্রদীপদার এটাই হয়তো আনন্দ হয়েছে আজকে, যে তার ভাবধারায়ও প্রচুর মানুষ সেইভাবেই আজকের এই অনুষ্ঠানটাকে সফল করে তুলেছেন তাদের বিভিন্ন ভূমিকা দিয়ে, যেগুলি আমি বলে উঠতে পারছি না, কারণ তারা আমাকে শক্তভাবে মানা করেছেন, বললেই কিন্তু ব্যাস এই আজকে ডিভোর্স, তো এই জন্য বলা যাবে না তাদের নাম। কিন্তু তারা না থাকলে আজকের আপনাদেরকে আমরা এরকমভাবে একটা অনুষ্ঠান উপহার দিতে পারতামই না। এবং সব থেকে বড় কথা যে আজকের প্রদীপদার আত্মা আমাদেরকে সহায়তা করেছেন এই অনুষ্ঠানটি করার জন্য। তিনি যদি না চাইতেন আমার কি ক্ষমতা বা তমস্রুর কি ক্ষমতা, আমরা দুজনে যে এক হয়ে ওনার এই স্বপ্নকে যে এক আকাশে চন্দ্র সূর্য তুলবেন বলে স্থির করেছিলেন, সেটা যে সত্যি আমরা ছোট কলে বড়ে আমরা বড় করে করতে পারলাম না। তিনি তো মারাঠা সাহিত্য মন্দির বুক করেছিলেন, তিনি তো 7-8 জন মিউজিশিয়ান বুক করেছিলেন, কিন্তু আমরা এতটুকুই করতে পেরেছি। কিন্তু আমার মনে হয় পরিমাণ পরিমিতিটা বড় কথা নয়, আন্তরিক নিবেদনের মধ্যে যে ভক্তি শ্রদ্ধাটা সেটাই হয়তো যদি বড় হয়ে থাকে, তাহলে হয়তো আজ আমরা দুজনে মিলে যেটা ভেবেছিলাম ক্রিমেটোরিয়ামে দাঁড়িয়ে প্রদীপদার যখন চিরশান্তির বন্দোবস্ত হচ্ছে, তখন আমরা দুজনে মিলে ভাবছিলাম যে কি করে মানুষটাকে যাওয়ার আগে আর একটু শান্তিতে পাঠানো যেতে পারে। তার এই একটি অসমাপ্ত কাজ ছিল, যেটি আজকে আপনাদের সহায়তায় আমরা পূর্ণ করতে পারলাম। তমস্রু আর আমি দুজনেই খুব ধন্য বোধ করছি, কৃতজ্ঞ বোধ করছি আপনাদের কাছে। তমস্রু, তোমার যদি কিছু বলার থাকে। কথাই তুমি বললেন, ঠিক আছে, তোমার তরফ থেকে প্রদীপদাকে প্রণাম জানাই। আর কি আমার সকলে এখানে জানে প্রদীপদার সকলের মানে ওই হাসি মুখটা আমরা সবসময় মনে রাখবো প্রদীপদার, বাস।
এই সবাই আমরা একসঙ্গে থাকলাম, নিশ্চয়ই খুশি হলেন। এবং আমরা একটা দুজনে স্বপ্ন দেখি, ও একটু অন্য রকমের মানুষ। আমি বক 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 করে লোকের মাথা খাই, কিন্তু ওর ভেতরে কিন্তু অনেক বুদবুদের মতো ভাষা ওঠে। ও বলতে ভালোবাসে না, ও গাইতে ভালোবাসে, ও কম্পোজ করতে ভালোবাসে, ও একটু অন্য ধরনের মানুষ। আমি বক বক করে মাথা খাই। তো আমাদের একটা স্বপ্ন আছে যে শ্রাদ্ধ কি জিনিস, পারলৌকিক কাজ, মন্ত্র দিয়ে নানানভাবে তার আত্মার শান্তি কামনা করি, যেটা আমি আপত্তি নেই, সেটা হোক। কিন্তু আমার মনে হয় প্রত্যেকের বিদেহী আত্মার শান্তি এই ক্রিয়েটিভ কাজের মধ্যে দিয়ে, সৃজনী আহ্বানে তার হয়তো পূজাটা আরও বেশি শ্রদ্ধা থেকেই শ্রাদ্ধ। তো শ্রদ্ধাটা আমরা যদি আর একটু ভালো করে পরের বারে যে ওনার যখন বাৎসরিক কাজ হবে, তখন আমরা যেন এই বাৎসরিক অনুষ্ঠানটাকে এটাকে একটু বড় করে আর একটু বড় কলেবরে করতে পারি। তার জন্য কিন্তু আমাদের অনেক প্রস্তুতির দরকার। আমার একটা মনের ভেতর ইচ্ছা আছে, আশা করি তমস্যুরও আছে, ও মনের ভেতর পোষণ করে আছে, ও চাইছে কথাটা আমি বলি হয়তো। তো এটা সামনের বছর একটু বড় আকারে বড়ভাবে যাতে করতে পারি, সেই শক্তি আপনারা আমাদের দিন এবং ভগবানের কাছে সেই প্রার্থনা করুন যাতে আমরা এটা করে উঠতে পারি। এই বলে অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।